আসসালামু আলাইকুম। প্রতিদিন নাহwu সরফ ক্লাসে আজ আলোচনা করব মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে ইসনাদি, মুরাক্কাবে সাউতি। আরো সাথে যোগ করতে পারি যে মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানআ সরফ। এই জাতীয় মুরাক্কাবে গায়রে মুফিদ গুলা, এর মধ্যে একটা হলো মুরাক্কাবে মুফিদ, এটা হলো মুরাক্কাবে মুফিদ, এটা মুফিদ, আর বাকি যা আছে সব গয়রে মুফিদ। এই মুরাক্কাবগুলো আমরা স্টুডেন্টদেরকে কিভাবে সহজে সূত্রের আকারে শেখাবো, দেখাই। যেমন মুরাক্কাবে ইজাফি আমরা কিভাবে চিনাবো, যে মুরাক্কাবে ইজাফি হলো প্রথমটা নাকারা হবে, প্রথমটা নাকারা প্লাস দ্বিতীয়টা হবে মারাফা। প্রথমটা নাকারা হবে, দ্বিতীয়টা মারাফা। নাকারা প্লাস মারাফা হইলে কি হয়, মুরাক্কাবে ইজাফি হয়। যেমন গুলামু জাইদিন, গুলামু জাইদিন, গুলাম নাকারা জাইদ মারাফা। আর নাকারা প্লাস মারাফা হইলে কি হয়, মুরাক্কাবে ইজাফি হয়। এটা মুজাফ, এটা মুজাফ ইলাই। এটা হবে মুজাফ প্লাস জাইদ হবে মুজাফ ইলাই। তারপরে মুরাক্কাবে তাওসিফি আমরা কিভাবে চিনাবো, সূত্রের আকারে। এটা দুইটা সূত্র আছে, নাকারা প্লাস নাকারা হতে পারে, নাকারা প্লাস নাকারা। যেমন লিখতে পারি রাজুলুন আলিম, রাজুলুন আলিম। প্রথমটা হলো মৌসুফ প্লাস রাজুলুন আলিম হলো সিফাত। আরে এটার আরেকটা সূত্র আছে যে মারাফা প্লাস মারাফা হতে পারে, মারাফা প্লাস মারাফা, মানে যা হবে ওটা একই রকম হবে। যেমন আর রাজুলুল আল আলিম। তার মুরাক্কাবে ইসনাদি, এটা মুরাক্কাব মুফিদ, এটা পরে আলোচনা করি। মুরাক্কাবে সাউতি আমরা বাচ্চাদেরকে, ছাত্রদেরকে কিভাবে চিনাবো, সহজ উপায়। কোন শব্দের পরে যদি ইয়া সাকিন হাজের হি থাকে, কোনো কথা নাই, ডাইরেক্ট তারা নির্ণয় করবে। যে কোনো একটা লফজ আসবে, এখানে যে কোনো একটা লফজ আসবে, আসার পরে শেষে ইয়া সাকিন হাজের হি থাকলে ওটা তারা নির্ণয় করবে যে এটা মুরাক্কাবে সাউতি। যেমন আমি যদি লিখি রাহু ওয়াইহি, এই যে ইয়া সাকিন হাজের হি, অথবা লিখতে পারি লফজাইহি ইয়া সাকিন হাজের হি। তার মানে ইয়া সাকিন হাজের হি থাকলে শেষে আমরা বলবো যে এটা কি মুরাক্কাবে সাউতি। মুরাক্কাবে বেনাই, ওই যে এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলা, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো এই হল মুরাক্কাবে বেনাই। যেমন আহাদা আশারা, আহাদা আহাদা আশারা রাজুলানি দিলাম, আহাদা আশারা রাজুলান, মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে মানআ সরফ হইল দুটি শব্দ দ্বারা, দুটি ইসিম দ্বারা, দুটি ইসিম দ্বারা কোনো জায়গার নাম বুঝাবে। জায়গার নাম বুঝাবে। যেমন এই যে বালা বাক্য দেওয়া যায় না, বইয়ের মধ্যে দেওয়া আছে হাজরা মাউত। তাহলে আমরা মুরাক্কাবে গয়রে মুফিদের এই প্রকারগুলো দেখালাম এবং ছাত্রদেরকে আমরা কিভাবে সহজেই শেখাবো। আর মুরাক্কাবে ইসনাদি মানে মুরাক্কাবে মুফিদ, এটা তো গয়রে মুফিদের 5টা প্রকার দেখালাম। মুরাক্কাবে মুফিদ আমরা তাদেরকে কিভাবে চিনাবো এটা নিয়ে একটু আলোচনা করি, এটা বিষয় দিই। মুরাক্কাবে ইসনাদি যাকে বলে,